বিয়ের পর বাসর রাতে বউ আমার হঠাৎ কান্না শুরু করলো। আমি বললাম, কি হয়েছে, এভাবে কান্না করো কেন? বউ বলল, একটা কথা বলবো, রাখবেন? আমি বললাম, কি কথা? বউ বলল, কথা দেন আমাকে কোনোদিন মারবেন না আপনি। আমি বললাম, ঠিক আছে, কথা দিলাম, কখনো তোমাকে মারবো না, তোমাকে শুধু ভালোবাসবো। কিন্তু তুমি আমাকে এমন প্রশ্ন কেন করলা, জানতে পারি? তখন বউ আমাকে বলল, আমার বাবা শুধু কিছু হলেই আমার মাকে মারতো। এরকম মারতে মারতে একটা সময় আমার মা মার খেতে খেতে অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে আমার মা অসুস্থ হয়ে একটা সময় মারা যায়। তখন থেকে আমি মায়ের আদর থেকে বঞ্চিত। তাই আপনাকে বলছি, আমাকে মারবেন না। আমি তখন বউকে জড়িয়ে ধরে খুব কাছে টেনে নিলাম এবং বললাম, আমি এমন ছেলে না যে তোমাকে মারবো। তুমি এটা নিয়ে টেনশন করো না, যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোবেসে যাব। একটা সময় বাসর ঘরে দুজন দুজনের কথার মাঝে দুজন দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয়ে যায়। পরে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আমি বাসর রাতে আমার বউয়ের প্রেমে পড়ে যাই। আমার আর আমার বাবার রান্না করতে আর কষ্ট হয় না। বিয়ের পর দিন থেকে আমার বউ রান্নার দায়িত্ব নেয়। তার হাতের রান্না অনেক মজার ছিল। আমার এবং আমার বাবার খুব পছন্দ হয় তার হাতের রান্না। আমার বাবা আমার বউয়ের রান্না খেয়ে প্রশংসা সুরে বলে, ঠিক তোমার শাশুড়ির মায়ের মতো রান্না করেছো। তোমার শাশুড়ি মা বেঁচে থাকলে অনেক খুশি হতো আজ। এরকম দেখতে দেখতে বিয়ের 2 মাস পর আমার বউ প্রেগনেন্ট হয়ে যায়। এই খবর শুনে আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম। বউকে কোলে তুলে আদর করলাম। আমার বাবাও খুশি ছিল। দেখতে দেখতে আমার বউয়ের বাচ্চা ডেলিভারির সময় হয়ে যায়। তখন ছিল 2005 সাল। আমাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তান দান করে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, সেদিন অনেক খুশি ছিলাম আমি। কিন্তু এই খুশি বেশি দিন টিকলো না। আমার কন্যা সন্তানের বয়স যখন 3 মাস, তখন অনেক জ্বরে আমার কন্যা সন্তান মারা যায়। সেদিন আমার বউ অনেক কান্না করেছিল, আমিও অনেক কেঁদেছি। আমার বউ বাচ্চা হারানোর শোকে 3 দিন পর্যন্ত ভাত খায়নি। পরে আমার বউকে অনেক কষ্ট করে বুঝিয়ে 3 দিন পরে ভাত খাওয়ালাম এবং ধীরে ধীরে তাকে বোঝালাম আমরা নতুন করে আবার বাচ্চা নেব। আমার বউ আবার নতুন করে প্রেগনেন্ট হয় এবং একটা সময় আমার বউয়ের বাচ্চা ডেলিভারির সময় হয়। কিন্তু এবার আমার বউয়ের অনেক ব্যথা হয়। তখন তাকে গঞ্জের শহরের একটি হাসপাতালে ভর্তি করি। এবার বাচ্চা ডেলিভারি করতে আমাদের বেশ কিছু টাকা লেগে যায়, যা দিতে আমার বাবার হাওলাত করা লাগে। অবশেষে ডাক্তারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয়। ডাক্তার জানায় মা এবং বাচ্চা দুইজনই সুস্থ আছে। আমি বললাম, কি হয়েছে, ছেলে না মেয়ে? ডাক্তার বলল, মেয়ে হয়েছে। আমি এবারও খুব খুশি ছিলাম। আমার মেয়ের নাম রাখা হয় নিপা। দেখতে দেখতে আমার মেয়ের বয়স 1 বছর হয়ে যায়। অন্যদিকে আমার বউ পরপর বাচ্চা নেওয়ার কারণে সংসারে ভারী কাজ করতে পারে না, এমনকি অনেক সময় অসুস্থ থাকে। এর কারণে বেশি ওষুধ লাগে। এরকম অনেক টাকা খরচ হয় আমার বউয়ের পেছনে। আবার ঘরের ভারী কাজ করতে পারে না, তাই আমার বাবা আমার বউকে অপছন্দ করতে শুরু করে। কিন্তু আমি আমার বউকে ভালোবাসতাম, তাই তাকে কোনো সময় কিছু বলতাম না। একদিন আমার বাবার সাথে আমার শ্বশুরের কথা কাটাকাটি হয়। কি নিয়ে তা হচ্ছে, আমার বিয়ের সময় আমার শ্বশুরের যে জমি ছিল, আমার বাবা বর্গা চাষ করত। সেই জমি নাকি আমার নামে লিখে দেওয়ার কথা ছিল, কিন্তু তা এখনো দেয়নি। এখন আমার বাবা এই বিষয় নিয়ে আমার বউয়ের বাবার সাথে কথা বলতে গেলে সে অস্বীকার করে। পরে আমার বাবা এক কথায় 2 কথায় বলে, আপনার মেয়ের অসুখ লেগেই থাকে, আবার ভারী কোনো কাজও করতে পারে না, তাই এমন মেয়ে আমার পোলার বউ লাগবে না, আপনার মেয়েকে নিয়ে যান। এটা নিয়ে পরবর্তীতে বিচার বসে। সেই বিচারের মধ্যে আমার বাবা এবং আমার শ্বশুর ঝগড়া বেঁধে যায়। সেখানে আমার বাবা আমার শ্বশুরকে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমি আসলে আমার বাবার উপরে কোনো কথা বলতে পারি না। আমি বসে বসে এগুলো দেখছি। এরকম তারপর এই ঘটনার পর আমার বউ তার বাবাকে নিয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। আমার বাচ্চাকে সাথে করে নিয়ে যায়। এভাবে 7 দিন হয়ে যায়, আমার বউ আসে না। অন্যদিকে আমার বাবা এই বউ আর ঘরে তুলবে না বলে আমাকে জানিয়ে দেয়, আমাকে তালাক দিতে বলে। আমি আসলে অনেক কষ্ট পাচ্ছিলাম। বউ বাচ্চাকে দেখার খুব মন চাইছিল। একদিন আমি আমার বউকে দেখতে তাদের বাড়ি যাই। আমাকে দেখে শ্বশুর আব্বা আমাকে অনেক অপমান করে। শ্বশুর আব্বা বলেছিল, তোমাদের বাড়ি আমার মেয়েকে আর দেব না। এরকম অনেক উল্টাপাল্টা কথা বলে আমাকে তাড়িয়ে দেয়। আমার বউ এগুলো দেখেছিল, কিন্তু কিছু বলছে না। পরে আমি অনেক কষ্ট পেয়ে চলে আসি। আমার বাচ্চাটার সাথেও দেখা হলো না। সেদিন আমি অনেক কেঁদেছিলাম। কিছুদিন পর শ্বশুরবাড়ি থেকে কাজী তালাকের কাগজ নিয়ে আসে আমাদের বাড়িতে। সেখানে দেখলাম আমার বউয়ের টিপসই।
আর তার কিছুদিন পর আমার শ্বশুর 2জন লোক নিয়ে আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে যায়। আমার 1 বছরের দুধের বাচ্চাকে আমার কাছে দিয়ে চলে যায় তারা। এগুলো দেখে আমার বউয়ের প্রতি আমার ঘৃণা জন্মালো। এই 1 বছরের দুধের বাচ্চা পালতে আমার খুব সমস্যা হচ্ছিল। আমি তখন অনেকটা ভেঙে পড়েছি। এর কিছুদিন পর আমার আব্বা মারা যায়। আমি পুরোপুরি এলোমেলো হয়ে গেলাম। আমার আব্বার কবরের পাশে বসে তার প্রতি ক্ষোভ জানালাম। বললাম, তুমি চলে গেলা, আমার বউ চলে গেল, এখন এই দুধের বাচ্চাকে আমি কিভাবে বাঁচাবো? এটা বলে সেদিন আব্বার কবরের পাশে বসে বসে চিল্লায় চিল্লায় কাঁদলাম। এরপর একদিন প্রতিবেশীর কাছে শুনলাম আমার বউকে দূরে নামার এক বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে অনেক কেঁদেছি আর আমার ছোট মেয়েকে বলতেছি, শুনছস, তোর মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তোকে ছেড়ে সবাই চলে গেছে, চিন্তা করিস না, তোর এই বাপ তোকে ছেড়ে কখনো যাবে না।